আমি অক্টোবরে 19 অক্টোবরে আমার ডেলিভারি হয়েছে। প্রিমেচিওর ডেলিভারি আমার বেবির। তো আমি লাস্টের 2 মান্থ ম্যামকে দেখিয়েছি, তার আগে আমি দেখাইনি। বাট কি বলবো, ম্যাম মানে আমাদের কাছে সত্যি ঈশ্বরের দূত। কারণ ম্যাম যদি না থাকতেন তাহলে আমরা ওকে কোনোদিন পেতাম না। আমার যখন ওয়াটার ব্রেক করে আমি ম্যামকে মানে সেদিন হসপিটাল বেডে শুয়ে বলেছিলাম যে ম্যাম আমি নিয়ে বাড়ি যেতে চাই, প্লিজ আপনি একটু দেখুন। ম্যাম আমার মাথায় হাত দিয়ে বলেছেন আমি আছি তো, চুপ করো না, কিচ্ছু হবে না, কেঁদো না। ওই দিন আর আমার বেবি আজকে আছে আমার সঙ্গে। ম্যাম সেফলি ডেলিভার করেছিল, তার জন্যই বেবিকে আমরা রাইট টাইমে ডেলিভারি হয়েছিল বলেই বেবি আমার সঙ্গে আছে। আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, খারাপ। সেই জন্যই বলছি যে ম্যাম আমাদের কাছে ঈশ্বরের দূতের মতো। ওকে পাওয়ার জন্য মানে কি বলবো, ম্যাম ছাড়া সম্ভব ছিল না। ম্যাম সবকিছু ওর জন্য সবকিছু করেছে ম্যাম, সবকিছু। মানে আমরা তো কিছু জানতামও না, যা করেছে ওর জন্য সবকিছু ম্যাম করেছে। আর মানে খোঁজ খবর নেওয়া, আমার খোঁজ নেওয়া, ফোন করে করে বেবির খোঁজ নেওয়া, সবটা সবটা ম্যাম করেছে। আমি 2 মাস ম্যামের কাছে ছিলাম, শেষের 2 মাস। তো শেষের 2 মাসে ম্যাম যতবার ম্যামের কাছে এসেছি ম্যাম শুধু একটা কথা বলে হেসে হেসে, আরে সব ঠিক আছে, চিন্তা করছো কেন, সব ঠিক আছে, চিন্তা করছো কেন। আর শেষেতেও ম্যাম মানে ওই টাইমটাতেও, আরে তুমি চিন্তা করছো কেন, আমি তো আছি। এইটা যে কতটা ভরসা দেয় এটা বলে বোঝানো না একটা পেশেন্টের কাছে। ওই অবস্থাতে ম্যাম প্রচন্ড পরিমাণে সাপোর্ট করেছেন আমাদেরকে, যে সাপোর্টটা আমরা কোনোদিন কারো কাছে কোনো ডক্টরের কাছে পাইনি। কি বলবো মানে, ও আমাদের কাছে আসা আর মানে ম্যাম থাকা, এই দুটো পুরোপুরি ভগবানের হাত ছিল। ভগবান ছাড়া আমাদের কাছে মানে ম্যাম দ্বিতীয় রূপ হচ্ছে ভগবানের আমাদের কাছে। কোনোদিন আমরা সেই জিনিসটা ভুলবো না। এক্স্যাক্টলি। ম্যাম মানে কি বলবো, মানে আমি ওই দিনটা কোনোদিন ভুলবো না। সত্যি সত্যি যেদিন হসপিটাল বেড়ে আমি বেরিয়ে আমি কেঁদে কেঁদে শুয়ে বলেছিলাম যে ম্যাম প্লিজ আমি নিয়ে বাড়ি ফিরতে চাই, আমি আর আর ছেড়ে যেতে চাই না। আর ম্যাম আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন চিন্তা করছো কেন, নিয়ে ফিরবো, চিন্তা করছো কেন, নিয়ে ফিরবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি আছি তো। নিয়েই ফিরেছি। আজকে ম্যাডামের কাছে এসছি, খুব খুশি, ম্যাডামও খুব খুশি। এতদিন পর্যন্ত ম্যাডাম প্রতিবার ফোন করে করে খোঁজ নিয়েছেন, যেটা মানে কি বলবো, আমার কাছে সব থেকে বড় কথা ম্যাডাম ভুলে যাননি। ম্যাডাম সবসময় ফোন করে, ভোলার কথা না অ্যাকচুয়ালি, সবসময় ম্যাডাম ফোন করে করে খোঁজ নিয়েছেন। যখনও হসপিটালে ছিল তখনও খোঁজ নিয়েছেন, আবারও খোঁজ নিয়েছেন যে আমি কেমন আছি। এবং যখন আমরা হসপিটালে যাতায়াত করছি তখনও পর্যন্ত ম্যাম যে কিছু হবে না, চিন্তা করো না, আর তো কটা দিন, তারপর তো পেয়ে যাবে। সত্যি তাই, ম্যাডামের কথা সত্যি হয়েছে, আমরা পেয়ে গেছি। আর কি বলবো, এই রিভিউ এটা বলা চলে না আমাদের কাছে, এটা সব, এটা সব মানে সব মানে সব। ম্যাম আমাদের কাছে মানে ঈশ্বরের থেকে কম কিছু না আমাদের কাছে। ওকে কোলে পাওয়া মানে ঈশ্বরের কাছে কম না। ম্যাডাম ম্যাডাম সব করেছেন আমাদের জন্য, আমরা এই জিনিসটা কোনোদিন ভুলবো না, কোনো দিন না। কেউ করেনি, কোনো ডক্টরকে আমরা পাইনি। ম্যাডাম ছিলেন শেষ সময় পর্যন্ত, আজ পর্যন্ত ম্যাডাম ছিলেন, এখনো পর্যন্ত আছেন। আর ওর মুখ যতদিন দেখবো ততদিন আমরা ম্যাডামের কথা মনে রাখবো, এটাও কোনোদিন ভোলার না সারা জীবন। কি বলবো আর, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বারবার বলছি যে মানে কেউ থ্যাংক ইউ বলে চলে না, ম্যামকে থ্যাংক ইউ দিয়ে আমি ছোট করতে চাই না। মানে কি বলবো, ভগবানের কাছে কেউ বলে যে ভগবান থ্যাংক ইউ তুমি আমাকে এটা দিয়েছো, উনি তো আমাদের কাছে ভগবানেরই সমান হয়ে গেছেন। বাট তাও থ্যাংক ইউ সো মাচ, আমরা আমাদের লাইফ থেকে আমাদের হাতে পেয়েছি আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ।